আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকে শুরু করছি আমার আজকে নতুন রেসিপি। তো দেখুন, শ্রেয়া কিচেনে এই প্রথমবার এত বড় মাছ রান্না হবে। দেখুন বাটা মাছ দুটোর সাইজটা দেখুন আপনারা, দেখুন এত বড় বাটা মাছ আমি এর আগে কখনো রান্না করিনি আমার শ্রেয়া কিচেনে। দেখুন দুটো মাছে না হলেও 900 কিংবা প্রায় 1 কিলো হয়ে যাবে। আর এখানে দেখুন 1.5 কিলো ওজনের একটা রুই মাছ আমাদের পুকুর থেকে ধরেছে, কাল রাতে ফ্রিজে রেখেছিলাম মাছটা। পুকুরে কালকে রাতে জাল ফেলেছিল তো তাই। তো আজকে হবে এই বাটা মাছের পোস্ত বাটা, আর হবে রুই মাছের ধোকা। তো দেখুন আমি আজকে রান্নাটা কিভাবে করছি, আর পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। চলুন আমি এবার মাছগুলো কেটে, আমার ঠাকুমা আজকে মাছগুলো কাটবে, আর আমি আমার ঠাকুমার রান্নার পদ্ধতিতেই আজকে রান্নাটা করব। দেখে নিন কিভাবে রান্নাটা করছি। মাছগুলো যেহেতু রাত্রেবেলা ফ্রিজে ছিল তো তাই দেখুন জলে ভিজিয়ে নিয়েছে। এবার আমার ঠাকুমা দেখুন মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে। এই যে দেখুন আমার ঠাকুমা, আজকে আমার ঠাকুমার পদ্ধতিতে রান্নাটা হবে, পুরোনো দিনের রান্না। দেখুন মাছগুলো আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার আমার ঠাকুমা দেখুন মাছগুলোকে সাজিয়ে রাখছে। দেখুন মাছগুলো আঁশগুলো ভালো করে ছাড়ানো হয়ে গেছে। দেশি রুই মাছ, দেশি রুই মাছের ধোকা খেতে খুব ভালো লাগবে। দেখুন আমি কিভাবে আজকে রান্নাটা করব আমরা সবাই মিলে। আজকে আমার সঙ্গে আমার ঠাকুমাও আছে। দেখুন যে আমার ঠাকুমা মাছগুলো কেটে নিচ্ছে। প্রথমে বাটা মাছগুলো কাছে দেখুন পেটে ডিম হয়েছে মাছগুলো। কেটে ধুয়ে নেওয়া হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। ওদিকে আমার ঠাকুমা মাছগুলো কাটতে কাটতে দেখুন আমি এই যে মশলাগুলো পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমাদের জমিতে পেঁয়াজ হয়েছিল, দেখুন কত বড় বড় পেঁয়াজ হয়েছে আমাদের জমিতে। দেখুন দেখুন এভাবে, এখন ওগুলো গাছগুলোও কাটা হয়নি, এভাবে আমরা বেঁধে ঝুলিয়ে রাখি, তাহলে সারা বছর ধরে থাকে, নষ্ট হয় না পেঁয়াজগুলো। দেখুন সাইজগুলো দেখুন একবার, দেখুন। এবার আমি পেঁয়াজ রসুন আদাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ভাজা মশলাটা বাটা হয়ে গেছে, এবার ভাজা মশলাটা নামিয়ে বাকি মশলাগুলো বেটে দিচ্ছি। আর এদিকে দেখুন এইগুলো বাটা হতে হতে আমি এদিকে যে বাটা মাছ যে পোস্ত দিয়ে রান্না করব, পোস্ত বাটা, সেটার জন্য পোস্ত নিয়েছি একটা বাটিতে। এবার আমি এই পোস্ত যে জল দিয়ে ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। ওই মশলাগুলো বাটা হতে হতে যতটা টাইম লাগছে ততক্ষণে এটা ভিজে যাবে। এখন এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন এই যে একে একে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখুন এই যে এক সাইডে রুই মাছগুলো আছে, এক সাইডে যে বাটা পোস্ত করবো যে সের জন্য বাটা মাছগুলো নিয়ে নিয়েছি। যে এক সাইডে, এই সাইডে বাটা মাছগুলো, আর এই সাইডে এই যে রুই মাছ। আর এদিকে দেখুন মশলাগুলো বাটা হয়ে গেছে, যে লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, এখানে আছে জিরে বাটা, আদা বাটা ও রসুন বাটা। পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম, এই পোস্তটার সাথে কিছু সর্ষে নিয়ে একসঙ্গে পেঁয়াজ আর কয়েক টুকরো পেঁয়াজ নিয়ে বেটে নেব। এদিকে পোস্তটা বাটা হতে হতে দেখুন এই যে এদিকে আমার মাছগুলো যখন ভাজা হয়ে গেছে, উনুনটা খালি যাচ্ছে, তাই যে আমি এখানে রুই মাছের ধোকা বানানোর জন্য যে আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলো ধুয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে আলু ভাজাটাও হয়ে যাচ্ছে। আর এখানে যে পোস্ত, সর্ষে আর পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি। দেখুন এই যে আমি এখানে যে মশলাগুলো নিয়েছি আজকে, এই যে পোস্ত, সর্ষে ও পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, এখানে পেঁয়াজ বাটা আছে, এই জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, এই যে এখানে কোচানো পেঁয়াজ নিয়েছি, এখানে টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর এখানে শুকনো উপকরণগুলো বেটে নিয়েছি, জিরে, ধনে ও গরম মশলা। এই মশলাগুলো দিয়েই আমি আজকে দুটো রান্না করব, রুই মাছের ধোকা ও বাটা মাছের পোস্ত।
তো দেখুন এবার আমি রান্নাটা শুরু করছি, কীভাবে রান্না করি। দেখুন এই যে আমি প্রথমে রান্না করব রুই মাছের ধোকাটা। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে জিরে দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। কুচি, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এই যে কয়েকটা টমেটো কুচি দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দেখুন এই যে 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য কিছুক্ষণ দাও। 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। এবার মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন এই যে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলাটা আলুর সঙ্গে আর কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। দেখুন আলুর সঙ্গে মশলাটা মেশানো হয়ে গেছে, ভালো করে আর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে আমি গরম জল ব্যবহার করছি, গরম জলটা দিলে ভালো হয়। দেখুন আমি জল দিয়ে দিয়েছি। জল খুব বেশিও দিইনি আবার কমও দিইনি, মিডিয়াম জল দিয়েছি। আমি যেহেতু গরম জল দিয়েছি বেশিক্ষণ লাগবে না ফুটতে। দেখুন ফুটতে আরম্ভ করে দিয়েছে, এটা কিছুক্ষণ ফুটতে থাকুক। দেখুন ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার এই পর্যায়ে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। দেখুন এই যে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। দেখুন এই যে মাছগুলো দেওয়া হয়ে গেছে, আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। আমার তরকারিটা রান্না হয়ে গেছে। দেখুন গরম মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমি উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেবো তরকারিটা। দেখুন এই যে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। এবার উপর দিয়ে আমি যে ভাজা মশলাটা রেখেছিলাম এটা ছড়িয়ে দিচ্ছি। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আপনারা ধোকা খেয়ে যাবেন যে এটা মাছ খাচ্ছেন কি বা মাংস খাচ্ছেন। মাংসের স্বাদকে হার মানাবে। এখন এই যে উপর দিয়ে মশলাটা ছড়িয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে সাইড করে রেখে আমি বাটা মাছের পোস্তটা রান্না করতে যাচ্ছি। দেখুন এই যে পোস্ত বাটা করার জন্য আমি কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে রিফাইন তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। এবার আমি প্রথমে কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। যে কোনো তরকারি রান্না করতে গেলে পোস্ত দিয়ে কালো জিরেটা ফোড়ন দিতেই হয়। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর এই বাটা পোস্ত করতে গেলে পেঁয়াজটা একটু বেশি লাগে, তাই আমি পেঁয়াজ কুচিগুলো বেশি দিচ্ছি। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এই নুনটা দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য আমি একটু নরম করে নেব। পেঁয়াজটা দিয়ে নুনটা দিয়ে নাড়াচাড়া করলে দেখবেন পেঁয়াজ ভাজা ভাজা সুন্দর হয়ে গেছে। এবার হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিলাম। এবার আমি মশলাগুলো যে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা। সমস্ত মশলাগুলো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার আমি দেখুন মশলাটা দিয়েছি, সব মশলা দিয়ে দিচ্ছি। এবার টমেটো দিয়ে দিচ্ছি সঙ্গে। এবার হালকা একটু জল দিয়ে আর কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। গরম জল
দেখুন জল দিয়ে দিয়েছি, আমি জলটা বেশি দিইনি, রান্নাটা মাখো মাখো হবে তাই আমি বেশি জল দিলাম না। এবার ঝোলটা কিছুক্ষণ ফুটতে থাকুন। দেখুন ঝোলটা ভালো করে ফুটে গেছে, রান্নাটা অর্ধেক প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে পোস্ত আর সর্ষে একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর কিছুক্ষণ নেড়ে নেব। তারপর আমি দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়ে নামিয়ে দিচ্ছি। দেখুন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আজকে দুটো মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন দুটো মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপি দুটো একটা থেকে একটা কম নয়। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। অন্য কোনো দিন মজাদার ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে।